আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার আপু ভাইয়ারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো সকালে গাছের পানি দেওয়ার থেকে আজকে ভিডিওটি শুরু করলাম। সকাল সকাল কিন্তু এই যে আমি গাছে পানি দিয়ে নিয়েছি। আসলে সকালে বিকালে এখন 2-3 বেলা পানি না দিলে আসলে গাছের মাটিগুলো একদম শুকিয়ে চটচট হয়ে থাকে। তো সেজন্য গাছে পানি দিয়ে যে ঘরে যে গাছগুলো ছিল সেগুলোতে একটু একটু করে পানি দিয়ে দিচ্ছি, যেগুলো পানিতে রাখি। তো ঘরে এসে দেখি কারেন্ট নেই, তো কি করা, অন্ধকারেই দিয়ে দিলাম। আর এখন এই যে সকালের নাস্তা বসিয়ে দিয়ে বারান্দায় গাছে পানি দিতে গিয়েছিলাম। তো এই যে এখানে আমি বসা ভাত রান্না করে নিয়েছি। আজকে বসা ভাত খাবো। কেউ বসা ভাত বলে, কেউ বউ ভাত বলে, আমি জানি না আপনারা কি বলেন। আর এদিক থেকে কালকে কিছু শুটকি আনা হয়েছিল, তো আমি এমনিতেই পলিথিন ধরেই রেখে দিয়েছিলাম, এটা আর গুছিয়ে রাখিনি। তো এখন একটি বক্সে ভরে এটাকে আমি ডিপে রেখে দেব সংরক্ষণ করে। ভালো থাকে আসলে ফ্রিজে রাখলে, নর্মাল ফ্রিজে রাখবো না, একদম ডিপেই রেখে দেব। আর কিছুটা একটু রেখে দিয়েছি, এখন একটু ভেজে রেডি করে নিব, ভর্তা বানাবো সেজন্য, বসা ভাত দিয়ে খাওয়ার জন্য। আর এই যে দিক থেকে ভর্তা বেটে নিচ্ছি সকালে নাস্তার জন্য। আজকে জানি না কে কে খাবে, তো রান্না করে নিয়েছি, ছোট মেয়ে হয়তো নাও খেতে পারে। নাস্তা খাওয়ার পরে এই যে রান্নাঘর এলোমেলো করে নিয়েছি সব কিছু, আগেই রান্না সব কেটে কুটে গুছিয়ে নিয়ে রেখে আসছি। আর এই যে এখন এটাকে একটু ক্লিন করে নেব ভালো করে রান্নাঘরটাকে। আজকে আমি রান্নাঘরের সানসেটটা ভালো করে যে পরিষ্কার করে নিচ্ছি, মান্থলির কাজ এটা একটা। তো প্রথমেই আমি হাঁড়ি পাতিলগুলোও ভালো করে মেজে শুকাতে দিয়ে আসছি অফ ক্যামেরায়। যেহেতু বুয়া নেই, তো যখন এখন সময় পাই তখনই করে নেই, শরীরটা যখনই ভালো লাগে তখনই এই কাজগুলো হাতের কাছেই করে নেই একটু একটু করে, আসলে রেখে দিই না। আগে যখন বাসায় কাজের আপা ছিল তখন তো একরকম রুটিন ছিল, এখন আবার রুটিনটা চেঞ্জ হয়েছে। আমি আমার সুবিধা মতো শরীর বুঝে বুঝে এখন আমি কাজ করি। মান্থলির কাজগুলো যখন শরীরটা ভালো থাকে কয়েকদিন আগেও করি, আবার দেখা যায় অনেক সময় কয়েকদিন পরেও করি। তো এই তো আমি ভালো করে যে মেজে তারপরে যে পরিষ্কার করে নিচ্ছি। আসলে এই কাজগুলো আসলে আমাদের বিশেষ করে রান্নাঘরটা আসলে ময়লা তো প্রচুর হয়, তো এর জন্য একটু পরিষ্কার করতে হয় বেশি। রান্নাঘরেই তো আমরা মেয়েরা বেশিরভাগ থাকি, তো এই যে এই জায়গাগুলো আমি মেজে ভালো করে মুছে দিয়েছি। মেয়েকে বললাম, মা এটা লাগিয়ে দাও, তো মেয়ে ওটা লাগিয়ে দিছে। আর এই যে এদিক থেকে আমি সব কিছু করতেছি। আর মাস তো শেষ হয়ে গেছে, এখন এই যে সব কিছুই প্রায় বাজার, মান্থলি যত বাজার ছিল সব শেষ হয়ে গেছে। তো আবার আনতে হবে একটু একটু করে, 1 তারিখের পর থেকে আবার আনা ধরবো। তো এখন এই যে আর সবগুলো বক্স নামিয়ে পরে ধুয়ে নেব। এখন আপাতত শুধু মুছে মুছে রেখে দিচ্ছি, সানসেটটা এই পরিষ্কার করার জন্যেই আমি এই যে এগুলো সব নামিয়েছিলাম, নামিয়ে হালকা করে একটু মুছে টুছে নিয়েছি আর কি। আসলে এই জায়গাগুলো ক্লিন না করলে তেলাপোকার বাসা করে। তেলাপোকা আমার খুব ঘৃণা করে, আসলে তেলাপোকা দেখলে খাবার খেতে মন চায় না। তো এই জায়গাগুলো একটু বেশি করে, রান্নাঘরটাই বিশেষ করে বেশি করে একটু, রান্নাঘর ওয়াশরুমে 2টা জায়গায় কিন্তু পরিষ্কার বেশি করতে হয়। যদি পরিষ্কার না করি তাহলে এই যে তেলাপোকা বাসা বেঁধে যায়, আর এই যে তেলাপোকা থাকলে রোগবালাইও কিন্তু হয়ে যায়। তো এর জন্য যেহেতু বাচ্চা আছে, নিজেরাও আছি, তো এমনিতেই তো রোগ বালাইয়ের অভাব নেই আশেপাশে, যখন তখনই শুনি যে অসুখ বিসুখ এইটা সেইটা লেগেই থাকে। আর ঘরে যেহেতু আমরা 4 জন, তো 4 জনের মধ্যে যে কোনো একজন দেখা যায় হালকা পাতলা রোগ বালাই লেগেই থাকে ইদানিং। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ যথেষ্ট ভালো রেখেছে, বড় কোনো রোগ বালাই তো হয় না। আমি একটু অসুস্থ থাকি বেশি, তো অসুস্থতার ফাঁকে ফাঁকে প্রতিদিন কাজের ফাঁকে ফাঁকে একটু একটু করে এখন করে নেই যখনই সময় পাই। আসলে কাজ আমাদের নারীদের হাতেই থাকে, যখন যেটা সুযোগ বুঝে বুঝে যদি আমরা করে নিই তাহলে কিন্তু কাজগুলো কঠিন মনে হয় না। আর যে রেখে দিলে একবারে করি তাহলে কিন্তু প্রচুর, এটা কিন্তু একটা কষ্টের ব্যাপার হয়ে যায় পরবর্তীতে একসাথে সব কাজ যদি করা হয়। তো আমি তো এই যে এইভাবেই কাজগুলো করে নেই, আমার একটু গুছিয়ে নিচ্ছি সব কিছু।
সানসেটের উপরে। আবার এই হাঁড়ি পাগুলোও কিন্তু মাঝে মাঝে নামিয়ে নামিয়ে একদম ভালো করে ডিপ ক্লিন করে দিয়ে একদম মেজে ভালো করে পরিষ্কার করে একদম শুকিয়ে রেখে দিতে হয়। কারণ এগুলো তো রান্নাঘরেই থাকে, তো তেলের যে একটা তেল মশলার একটা চিটচিটে ভাব হয়ে যায় কয়েকদিন পর পর। তো এগুলা কিন্তু যে মেজে গোছে আজকে আমি কিন্তু অফ ক্যামেরায় সকালেই উঠেই কিন্তু এগুলো মেজে একদম ভালো করে শুকিয়ে নিয়েছি টেবিলের উপরে রেখে। শুধুমাত্র বক্সগুলাই করি নাই, মাজি নেই, ওগুলো একটু হালকা টানা দিয়ে মুছেছি। আর এই হাঁড়িগুলো কিন্তু সব কিছু এগুলো পরিষ্কার করে একদম সুন্দর করে করে নিয়েছি। যে ডিব্বাগুলো দেখছেন এগুলো শুধু মাজা হয় না, এগুলো শুধু মুছে নিয়েছি ভিজা তেনা দেওয়া শুকনা তেনা দেওয়া। তো এই যে আমি একদম ভালো করে কথা বলতে বলতে কিন্তু যে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে যে এই জায়গাটা আমি হালকা রাখারই ট্রাই করি, অতিরিক্ত কোনো কিছু রাখি না। অতিরিক্ত কিছু রাখলে আবার আসলে বাজে দেখা যায় আর কীরকম গ্যাদারিং লাগে। তো এই তো কথা বলতে বলতে আমি সমস্ত কাজ করে এখন রান্না বসিয়ে দিলাম। আজকে এখন একটি রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন এখনও আমার সাথে আছেন, অবশ্যই আপুরা একটা লাইক করে দিবেন। আর একটু যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার এই ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর কেমন লাগছে ভিডিও সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আসলে ইউটিউবে আসার আগে জানতাম না যে এতটা যে ধৈর্যের দরকার হয় ইউটিউব আসলে এখানে আসলে কাজ করতে এসে এখন বুঝতে পারছি যে কতটা ধৈর্যের দরকার। যারা কাজ করে তাদের কিন্তু অনেক কষ্ট হয়, আসলে কাজ কিন্তু অনেক কষ্ট আছে, আসলে কষ্ট ছাড়া জীবনে কিছুই মিলে না। তো ইউটিউবে এসে কিছু পাই আর না পাই ওইটা তো পরের ব্যাপার, তবে এই যে এসে একটু কাজ করি ভালো লাগে আসলে কাজ করতে। সংসারের কাজের পাশাপাশি যখন এই যে এই কাজগুলো করি, তারপরে ভিডিও আপলোড করি, আপনাদের সাথে কথা বলি, তখন কিন্তু মনটা অনেকই ভালো হয়ে যায়। আর আজকে রান্নাবান্নাটা করতে অনেক দেরি হয়ে গেছে, এখন বেলা বাজে 1:30। তো আর একটু সকাল থেকে হয়তো শুরু করলে হয়তো এতক্ষণ রান্নাটা শেষ হয়ে যেত। আর এই তো কথা বলতে বলতে আমার রান্নাবান্না সব কিছু শেষ, এখন যাই গোসল করে তারপরে নামাজ পড়ে তারপরে ভাত খাবো। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।